অভাবের কারণে, টানা হেসরার কারণে কুলাইতে পারে না। একদিন আমার এক ইমাম সাহেব বলছিল, হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি। কাইন্দা দিছিল আমারে, কয় যে হুজুর আমার জীবনের কত বাচ্চাদের কত আবদার, সংসারের কত কিছু জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, এটা ছাড়ি নাই, আল্লাহর দিকে চাইয়া পড়ে আর হইছি। তো উনি জানতে চাইছে, হুজুর আমারে আল্লাহ আখেরাতে দিবেনি। আমি ওনারে জড়াইয়া ধরে বলছিলাম, আমিও কাঁদছিলাম যে ইমাম সাহেব ইনশাআল্লাহ আপনি চোখ বন্ধ করবেন, কবরে যাবেন, যেদিন চোখ বন্ধ করবেন দেখবেন আপনি আখেরাতের বাদশা হয়ে গেছেন। নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুনের চাইতে অনেক বেশি গরম হবে। লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা বুঝতো। আল্লাহ বলতেছে বন্ধু, যদি বেঈমান বুঝতো, মুনাফিক বুঝতো, কাপুরুষ যদি বুঝতো যে জাহান্নামের আগুন কি পরিমাণ গরম হবে, সেই তুলনায় এইটুকু সামান্য গরম কিছুই না। এটুকু গরম সহ্য করে যদি আল্লাহর হুকুম মানে, বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়, জাহান্নামের আগুনের তুলনায় এই গরম কিছুই না। তখন মনে হবে অনেক সামান্য পরিশ্রমে আল্লাহ আমারে অনেক বড় নিয়ামত দিছে, অনেক বড় পুরস্কার দিছেন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম ফাবরিদুহা বিসসালাহ। নবীজি বলেন, তোমাদের দুনিয়ার যেই আগুন তোমরা জ্বালাও, চুলার লাকড়ির যত আগুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এই আগুন। এই বাবা, এই বেটা বেয়াদব, মোবাইল ধরতে নিষেধ করছে না? এই পিচ্ছি ছেলে, ওঠ বেটা এখান থেকে, বেটা ওই বেটা ওঠো, বেটা ওঠো, ওঠো এখান থেকে উঠো, যাও বেটা, ফাজিল বেটা, বেয়াদব বেটা বললো না, মানে মাতবর, শয়তানি করতে আসছো এখানে? হ্যাঁ, ওঠো তুমি, যাও থেকে, যাও যাও। চুরি করে, মানে চালাকি করতে, নিজে নিজে হাসে, মানে খুব চালাক, যে কোনো ব্যাগ খোলে ধরতে পারতেছে না আমার মতো চালাকের। মাশাআল্লাহ, আপনি কেমন চালাকের চালাক, আপনি শুধু ভাত খান আর আমরা চিড়া খাই। বেওকুফ কথা। অভিভাবকের গাফলতি, সন্তানের বরবাদ। এতটা ছোট বাচ্চা মোবাইলে অভ্যস্ত হয়েছে কিভাবে? অভিভাবকের খামখেয়াল। 8 বছরের বাচ্চা মোবাইল টিপে, 6 বছরের বাচ্চা মোবাইল টিপে, মা হাসে, বাপে হাসে, বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ। এইভাবে করে করে একদিন এই সন্তান 24 ঘন্টা মোবাইলে অভ্যস্ত। অসংখ্য অভিভাবক মোবাইল দেখায় দেখাইয়া বাচ্চাকে ঘুম পাড়ায়, মোবাইল দেখায় দেখাইয়া খানা খাওয়ায়, মোবাইল দেখায় দেখাইয়া নাস্তা করায়। সব কিছুর মূল ওষুধ মোবাইল। মোবাইলটা তার হাতে দিয়ে দিবেন, একখান দিয়ে বয় দিবেন, এবার বুতেও তার আর নিত না, এইবার আর তার জিনও নিত না। এবার যদি পৃথিবীতে বজ্রাপাত হইয়া ঠাডাও পড়ে, হেতের অসুবিধা না, হেতে লড়তো না, ঠাডা পড়লে পড়ছে। আফসুস বেটা, আমার বাপ, আফসুস, এটা আফসুস। আমাদের এই সীমাহীন গাফলতির খেসারত আমরা প্রতিদিন দিচ্ছে, আরো দিতে হবে, আরো দিতে হবে। অসংখ্য মা বাবা, আমরা তো যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমরা জানি বিষয়টা, আপনারা বুঝতেন না। প্রতিদিন হাজার হাজার, সারা বাংলাদেশে কত মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন বৃথা হয়ে যায়। ছেলেটা আর পড়বে না মাদ্রাসা, আর পড়তো না, ভাল লাগে না। মূল কারণ একটাই, যে কতদিন বাড়িতে থাকতে পারে ওই কতদিন তো 24 ঘন্টা মোবাইল চালাইতে পারে। 7 দিন পরে 8 দিন টানা মোবাইল টিপ্পা, এই ছেলেটা মাদ্রাসায় আসলে আর কোনোভাবেই মন বসে না। তার তখন সারাক্ষণ ওইটার কথা মনে পড়ে, তখন সে কোনো না কোনো ফাঁকি ঝুঁকি খোঁজে। সমবয়সী বাড়িতে গেলে দেখে স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই
সমবয়সী সবাই একটা একটা বড় মোবাইলে রং তামাশা ফুর্তি করতেছে, নাচ দেখতেছে, গান শুনতেছে, বাজনা বাজতেছে। তখন মাদ্রাসায় পড়ুয়া এই ছেলেটা নিজেকে ভাবে যে আহারে আমি মাদ্রাসায় পড়ার কারণে আজকে আমি বন্দী, মাদ্রাসায় পড়ার কারণে আমি আজকে আবদ্ধ। আমি যদি মাদ্রাসায় না পড়তাম তাইলে তো আমিও তাদের মতো উল্লাস করতে পারতাম। এই হলো আমাদের বাস্তব অভিজ্ঞতা। আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত। আমার নিজেরও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় 534 জন ছাত্র, 550 মতো ছাত্র আছে। হেদায়েতুন্নাহ পর্যন্ত নুরানি বিভাগে আমাদের মাদ্রাসায় প্রায় 212 জন ছাত্র আছে। এই ছোট ছোট বাচ্চা হিফজখানায়, নাজেরায় 180 জন ছাত্র নাজেরা হিফজখানায়। এই প্রতিনিয়ত আমি প্রত্যেক বন্ধের সময় মাদ্রাসা যখনই বন্ধ দেয় আমার কলজাটা কাঁপে। প্রতি বন্ধের পরে আসলেই 1 সপ্তাহ পরে 2 জন 5 জন 7 জন ছাত্র ছুটে যায় কোনো না কোনো বিভাগ। কি হিসে ভাল লাগে না, এতে আর পড়তো না, সে আর পড়বে না, সে পড়বে না। এমন প্রতিষ্ঠান খোঁজে, বাফেরে এমন বুঝানি বুঝাইছে অথবা এমন জিদ ধরছে যেখানে কোনো বিধি নিষেধ নাই, যেখানে খারাইয়া মুতলেও অসুবিধা নাই, বইয়া মুতলেও সমস্যা নাই, ওইখানে পড়বে। কারণ কারো ফিকির হইলো শুধু পড়া পারলেই হইলো, চরিত্র আখলাক চলাফেরার মধ্যে কোনো আলাদা এটা দেখার কিছু নাই। কিন্তু আমাদের মাদ্রাসা মানে আমরা শুধু পড়া মুখস্থ বুঝি না, আমরা বুঝি জিন্দিগি। একটা বাচ্চা পড়তেও হবে, আবার নিজের জীবন চলাফেরা উঠা বসা এটাও গড়তে হবে। আমরা বুঝি, আমরা এটা ভাবি, যার কারণে আমরা 6 বছরের বাচ্চাকেও দস্তরখান বিছায় খানা খাওয়া। আপনি দেখেন আইসা 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা ফজরের নামাজ না পড়ে, আলহামদুলিল্লাহ আমরা চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশে নুরানি মাদ্রাসা যা আছে এমন একটা মাদ্রাসা নাই 6 বছরের বাচ্চা ফজরের নামাজ না পড়ে মাদ্রাসায় ঘুমায় থাকবে, এই সুযোগে নাই। 7 বছরের বাচ্চা মাদ্রাসার ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকবে, এই সুযোগে নাই। চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ। কিন্তু অসংখ্য মুসলমানের ঘর, বাবা মা 2 জনই মুসলমান, 2 জনই জীবিত, কিন্তু 16 বছরের দামরা গত 365 দিনে খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, পড়ে নাই এমন নিকৃষ্ট জানোয়ার মানুষরূপী পশু মুসলমানের ঘরে অহরহ ঘুমায়। যে 365 দিন খোদার 1 বছরে বলতে পারবে না এই জানোয়ার, এই মানুষরূপী হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ছে। অথচ মাও আছে, বাপও আছে, 2 জনই জীবিত এবং 2 জনই কয় ফুতে পড়ালেখা করে। হেবড়া শিক্ষিত হইতেছে, হেবড়া মানুষ হইতেছে। সেজদাবিহীন মানুষ হয় না, আল্লাহবিহীন মানুষ হয় না, ইবাদতবিহীন মানুষ হয় না। আব্বা মালিক না চিনলে মানুষ হয় না। কপালে যার সেজদা নাই সে মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়। সে এমন কিছু পড়ালেখা করছে যে পড়ালেখা দিয়ে এখন সে উপার্জন করে, ঠিক আছে, সেটা ইকোনমিক্যাল অ্যানিমেল হয়েছে, অর্থনৈতিক প্রাণী। অর্থাৎ যে রোজগার করা শিখছে তার পড়ালেখা দিয়া। আরেকজন পয়সা ছাড়ে, পড়ালেখা ছাড়া পয়সা কামায়, এবং নির্দিষ্ট কিছু পড়ালেখা করে এর দ্বারা পয়সা কামায়। এতটুকু তফাৎ, এতটুকু তফাৎ। উনি পয়সা কামায় লুঙ্গি ফিন্দা, উনি একটু স্যুট বুট পরে, এতটুকুই। সেজদাবিহীন মানুষ হয় না, আল্লাহবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। বিশ্বাস করেন হয় না, হয় না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে। এই জন্য আমি বলছি যে আপনি চাইন কইবেন যে হুজুরে আমার এত বড় কথা কইল, না না, হুজুরে কইছে না, আমনের মালিক যিনি আল্লাহ তিনি বলছেন, তিনি বলছেন ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম তোমার নবী যিনি, তোমার সেই নবী যিনি তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম, তোমার নবী বলছে সে মুনাফিক, 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 সে মুনাফিক। আল্লাহর নবী বলছে, একবার না বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন, আশাহিদুন ফুলান, আশাহিদুন ফুলান, অমুকে আসছে, অমুকে আসছে। যদি শুনতেন আসে নাই, আল্লাহর নবী বলতেন, শোনো, মুনাফিকের জন্য ফজর পড়া কঠিন। বিশুদ্ধ হাদিস, মুনাফিকের জন্য ফজরের নামাজ পড়া কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্পষ্ট হাদিসে আছে, তিনি বলতেন, কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহি ফি জামাআ, আমরা নবীজির সাথে ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তাম। লাম ইয়াতাখাল্লাফ আন্না ইল্লা মুনাফিকান বাইয়িনুন নিফাক, ফজরের নামাজের মসজিদের জামাতে কেবল ওই ব্যক্তি বিরত থাকতো, আসতো না যে স্পষ্ট মুনাফিক। কসম খোদা, আপনি যদি রেফারেন্স দেখতে চান তা আমার ওয়াজের পরে বয়াইন, আমি দেখাই যাব। এবং এমনকি ওই কিতাব আমার গাড়িতেই আছে, আরবি কিতাব, আমি যেটা বসে বসে পড়ি অবসর টাইমে, এখনো আছে গাড়িতে, মন চাইলে দেখাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ফজরের নামাজে যে আসতো না, আমরা তাকে চিনতাম যে বাইয়িনুন নিফাক, সে স্পষ্ট মুনাফিক, স্পষ্ট মুনাফিক। বলেন আব্বা, বলো ভাইয়া, মানুষ হচ্ছ নাকি উপার্জনকারী প্রাণী হচ্ছ? বুঝ করে না। কোরআনে পড়বেন, কে পড়বেন, কোনো কিছু নিষেধ। বাংলাও হারাম না, অঙ্কও হারাম না, ইংরেজি পড়াও হারাম না, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কোনোটাই হারাম না, কোনোটাই না জায়েজ না। আমরা কোনোটাই নিরুৎসাহিত করি না, কিন্তু আমরা বলি আল্লাহ বুল্লাহ কেন? কোরআন পড়তে পারো না কেন? নামাজ পড়তে পারো না কেন? একটা লাইন দেখে দেখে শুদ্ধ পড়তে পারো না কেন? 10টা দোয়া কইতারো না কেন? সূরা কেরাত জানো না কেন? সুন্নাত মোতাবেক রুকু সেজদা দিতে পারো না কেন? আত্তাহিয়াতু দুরূদ শরীফ শুদ্ধ বলতে পারো না কেন? দোয়ায়ে কুনুত শুদ্ধ বলতে পারো না কেন? কেন বাবা বলে? স্কুলে পড়লে দোয়ায়ে কুনুত শুদ্ধ করতে হয় না, এই সিদ্ধান্ত কে দিল? ইউনিভার্সিটিতে পড়লে, কলেজে পড়লে, জেনারেল লাইনে পড়লে অশুদ্ধ সূরা কেরাত পড়লেও চলবে, আমনের বেহেশতে যাইতেন পারবেন? তাহলে আমনে বেহেশতে যাইতে সময় অশুদ্ধ সূরা কেরাত নিয়ে যাইবেন, আর আমি বেহেশতে যাইতে সময় কোরআন শরীফ শুদ্ধ করতে হবে, তো এটা কি ইনসাফ হলো নি? কথা কয় না, এটা বৈষম্য হয়ে গেল না? কি ও আমনে বিড়িও খাইবেন, সুদও খাইবেন, কিস্তিও নিবেন, প্রতিদিন টেলিভিশনও চাইবেন, আপনার বউ বাচ্চা সবাই ঘরে টেলিভিশনও চাইবো, এরপরও আপনি বেহেশতে যাইবেন, আর এর কোনোটাই আমি করতে পারতাম না, আমি বেহেশতে যাইতে হইলে এটা কেমনি ইনসাফ হইল? বেহেশত আমার বেলায় এটা কঠিন হয়ে গেল কা? কথা বলেন না কেন? আপনারা এই যে আম করে দেখলে, হে হুজুর মানুষ চা দোয়ানে বসেন কীর্তেন, এটা হুজুর মানুষ চা দোয়ানে বসার অনুমতি নেই, বাকিদের অনুমতি। হ্যাঁ হুজুর মানুষ গালি দেন কা? ও তো হুজুর মানুষে গালি দিতে পারতো না, বাহিরা দিতে পারবে নাকি? হ্যাঁ বেটা দাড়ি রাখছ, মিশা কথা কস কেন? তাহলে বুঝা গেল ক্লিন শেভ বলার জন্য মিশা কথা জায়েজ। কথা বলেন না? দাড়ি কাটা হইলে মিশা কথা বলা জায়েজ, তো তাহলে আপনি এটা কি কইলেন যে দাড়ি রাখছ মিশা কথা কস? মিথ্যা কথা বলা যদি হারাম হয়, তো দাড়িওয়ালা দাড়ি ছাড়া সবার জন্যই তো হারাম। কথা বলেন না? হ্যাঁ হুজুর মানুষ, তোমার হুজুর মানুষ তো হুজুর তো মানুষই। এই জন্য চাচা ভাইয়া চালাক মনে করেন, অল্প কয়টা ভাত খাইয়া কেউ চালাক হয় না। দুনিয়া অল্প একটু রোজগার করতে পারলে এটা চালাকির কিছু নেই। দুনিয়া আল্লাহ তাআলা যাকে যেটুকু দেওয়ার স্বাভাবিকভাবেই দেয়। চালাক বেকুব সবাই ভাত খায়, সুস্থ অসুস্থ সবাই খানা খায়, চৌকোওয়ালা অন্ধ সবাই খানা খায়। দুনিয়া আল্লাহ সবাইকেই ভোগ করতে দেয়।
দুনিয়া আল্লাহ জানোয়ারকেও ভোগ করতে দেয়। দুনিয়া ভোগ করতে পারছি, দুনিয়া এটা খুব আহামরি কিছু না। দুনিয়া কীট পতঙ্গ জন্তু জানোয়ারও ভোগ করছে, করছে না? কথা বলেন না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে একটা জঙ্গলের হাতি প্রতিদিন। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়। আমি নিজে চোখে দেখছি চিড়িয়াখানার বাঘ, চিড়িয়াখানায় সামান্য সীমিত মাফা খানা, কিন্তু বলছি জিজ্ঞেসি প্রত্যেক বেলা কমপক্ষে 20 থেকে 22 কেজি গরুর গোশত খাইতে দেয়।